শ্মশানের ধারে যে ডোম থাকে না, সে মারা গেছে। সাতকুলে কেউ নেই, একা পড়ে আছে, কেউ ওদিকে যেতেও চাইছে না। পচার মুখে কথাটা শুনে সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। সুমনের চোখে অস্বস্তি, বিজনের ঠোঁট শুকিয়ে এসেছে। তবু ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায় রাহুলের দিকে। হাসির বদলে সবাই চুপচাপ, যেন কিছু অজানা ভয় তাদের গলা টিপে ধরেছে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আকাশে গর্জন। চারজন ছেলেসহ কয়েকজন গ্রামের লোক মিলে গেল সেই কুঁড়ে ঘরে। ঘরের সামনে একটা পাকা চৌদাল, চৌদালে শুয়ে আছে ডোম। তার চোখ দুটো খোলা, কিন্তু প্রাণ নেই, শরীরটা ঠান্ডা। রঘুখুড়ো বলে উঠলে, ওরে, এভাবে মরাটাকে ফেলে রাখা যাবে না, পোড়াতে হবে আজই। কি বলছো খুড়ো? এই বৃষ্টি মাথায় নিয়ে কোথায় কি করব? আর এদিকে 9টা বাজতে যায়। না রে বাবা, এইভাবে মরাটা পড়ে থাকলে ওটার যে দোষ লাগবে। পাখুড়ো, এত রাতে আর দোষ গুণের কথা বলো না তো, মাথার উপর জল হচ্ছে। এই বৃষ্টি মাথায় নিয়ে কাঠ জোগাড় করা, প্যাকাটি জোগাড় করা অনেক হ্যাপা, কে করবে বলো তো? মানুষটা এতদিন ধরে সবার দাহ কার্য করে এলো, আজ তার দাহ কার্য করার লোক নেই। কি কপাল মানুষের। আরে খুড়ো, তুমি ভুল বুঝছো। তবু বলতে চাইলো, এখন এত বৃষ্টি হচ্ছে, এমনিতে শ্মশানের ছাউনি করা আছে ঠিকই, কিন্তু কাঠকুটো প্যাকাটি এত রাতে জোগাড় করা চাপ হয়ে যাবে যে। আর এদিকে আমরা 4জন ছাড়া আর তো কাউকে দেখছিই না, সবাই তো বাড়ির দিকে রওনা দিয়েছে। তবু সকাল হলে আর 5 জনকে পাওয়া যাবে, বুঝলে? না রে, মরা মানুষ এভাবে ফেলে রাখা যায় না, ওর আত্মা শান্তি পাবে না। তার উপর শরীরটা এইভাবে পড়ে থাকলে কোনো অশুভ শক্তি শরীরটার উপর অধিকার দখল করবে। সবার মত এক নয়, কারো মুখে সাহস, কারো মুখে আতঙ্ক। খুড়ো বারবার বলছিলেন, মরা মানুষ এভাবে পড়ে থাকলে ওর আত্মা ঘুরে বেড়াবে, ভালো হবে না। কিন্তু ততক্ষণে বৃষ্টিটা বেড়ে গেছে, কাঁচা রাস্তা একেবারে পিচ্ছিল। দূরে বিদ্যুতের খুঁটির আলো দপদপ করছে। কাঠ জোগাড় করা অসম্ভব, আর ভিজে কাঠে আগুন ধরবে না, এটা সবাই জানে।